ভাই সবসময় তো এলসি পেঁয়াজ নিয়ে কথা বলছেন, আজকে কি বলবেন? কিছু বলবো না, কৃষকদের কাছে শুনে না। আচ্ছা আপনি একটু বলেন। না আমি বলবো না, আমি এলসি সম্পর্কে কিছু বলবো না, কৃষকদের কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু কৃষকের সাথে যুক্ত হই। ভাই কেমন আছেন? কোন জায়গা থেকে আসছেন? আর আপনি কোথা থেকে আসছেন? কৃষকদের নিয়ে কি বার্তা দিতে চান আকাশ ভাই সেটা জানাবো এবং সরাসরি কথা বলছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? এই শরীর স্বাস্থ্য কেমন আছে? মন্দির ভালো আছে তো? যাক আলহামদুলিল্লাহ। ভাই প্রতিষ্ঠান কেমন চলছে? ভাই কখনো তো আমি দেখি না যে আসলে কৃষকের পক্ষে সবসময় বলছেন, কিন্তু কৃষকের নিয়ে জানি দেখি না, কিন্তু আজকে হঠাৎ দেখতে পাচ্ছেন। আচ্ছা হ্যাঁ বলেন। এবং কৃষকের দিয়ে এই অবস্থা ভাই, একবার মুখ টুক সব কালো ভাই, বেচা কেনা নাই, পেঁয়াজের দাম কমে এই জন্য। আচ্ছা 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 একবারে পেঁয়াজের দাম কম। ভাই আমরা একটু জানতে চাইবো যে তার আজকে কত কত বাজার গিয়েছিল? আমি তো বললাম 50 থেকে 60 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, কৃষকের ন্যায্য কত দাম পাওয়ার কথা ছিল? 60 থেকে 25 টাকা বলবারে একটু লাভ হতো না, কিন্তু চেষ্টা করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আকাশ ভাই আজকে এই যে আলুতে ধসে গেল সেই বিষয়ে লাস্টে কিছু জানতে চাচ্ছি। আলু ধসে গেল, আলু তো আসলে বাজারটা নিয়ন্ত্রণ রাখতে পারলো না, কিনে মাথা কামায়। নতুন আলু বা পুরান আলু, যে পুরান আলু 8 টাকা 10 টাকা কেজি হচ্ছে, আর নতুন আলু 18 থেকে 20 টাকা বাজার। কিন্তু এটা তো ঠিক না। বাইরের রাষ্ট্রে কেন আলু পাঠায় না? নেপালে গত বছর পাঠালে তত দাম হলো না। এবার নেপালে বা বাইরের রাষ্ট্রে দুবাই এগুলা মানে যোগাযোগ করে সরকার বাইরের রাষ্ট্রে দেয় না কেন? এনসিপি জানার জন্য তো মাথা গ্রামে রসুন, দেশি রসুন, আলু এগুলো বাইরে আসতে পারে না কেন? ভাই সবসময় তো এলসি পেঁয়াজ নিয়ে কথা বলছেন, আজকে কি বলবেন? আমি কিছু বলবো না, কৃষকদের কাছে শুনে না। আচ্ছা আপনি একটু বলেন। না আমি বলবো না, আমি এলসি সম্পর্কে কিছু বলবো না, কৃষকদের কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু কৃষকের সাথে যুক্ত হই। ভাই কেমন আছেন? কোন জায়গা থেকে আসছেন? আর আপনি কোথা থেকে আসছেন? আপনি ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাই আমি রাজবাড়ী জেলা কালোখালী থানা। কোন ঘরে পেঁয়াজ নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়ে আইছিল ওই মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনি কোন ঘরে নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, আপনি কোন ঘরে নিয়ে আসছেন? ইসলামিয়া আসছেন না? আচ্ছা ইসলামিয়া, আচ্ছা মানে ইসলামিয়া টেরাস্তে পেঁয়াজ নিয়ে আসছেন। ইসলামিয়া টেরাস্তে পেঁয়াজ কি পরিমাণ আনছেন? ভালোই আছে, মোটামুটি দাম কম। আচ্ছা আপনারা তো কৃষক, আপনাদের দেখি আরো কৃষকের পেঁয়াজ আনতে চায়, কিন্তু সবার কৃষকের জানতে চায় আসলে টাকা কি ক্লিয়ার হচ্ছে? কাল বেচতে 70, আজকে যদি কয় 60 কম চাই। আচ্ছা আচ্ছা 10 টাকা যদি 10 20 টাকা না। বুঝতে পারছি। একটু জানতে চাইবো, আপনাদের দেখে কিন্তু আরেকজন অনুতপ্ত হয় খুশি বাজারে পেঁয়াজ আনার জন্য। কৃষকের কাছে সবার আগে টাকা পাইলে কৃষকের আবাদ করতে পারবে। আমাদের বাংলাদেশে পেঁয়াজ আবাদ অনেক বেশি, যে পরিমাণ খরচ সেই পরিমাণ আমরা যদি এরকম বেচতে পারতাম 60 70 80 ভিতর, তাহলে আমাদের কিছু প্ল্যান থাকতো। আচ্ছা এলসি নিয়ে আপনারা কি বার্তা রাখতে চান সরকারের কাছে? এলসি আমাদের বাংলাদেশে বর্তমান লাগে না, কৃষির জন্য লাগে না, কারণ যে পরিমাণ আমরা আবাদ করতেছি কৃষকদের, আমাদের বাংলাদেশের পেঁয়াজের অতিরিক্ত আর সপ্তাহখানেকের ভিতর মনে করেন অতিরিক্ত বৃদ্ধি হবে। আচ্ছা 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 আচ্ছা, আর হচ্ছে যাই আমার করে তো এইগুলি ধরেন বেশি ওবি কেম দেই। ধরেন কেবল লোকরা না এলসি না হলে চলছি আমাদের। এই যে কিছুক্ষণ যে আকাশ ভাই বললো, আসলে কৃষকরা এলসি বিষয়ে বলতে চায়। আসলে এই বিষয়টা আসলে যে সরকার আসলে আমাদের গভর্নমেন্ট কিংবা কৃষি উপদেষ্টা আছেন, বাণিজ্য উপদেষ্টা আছেন, ওনারা আসলে 50 টাকা 20 টাকা কেজি রসুন নেয় না, আর আলু তো 20 টাকা কেজি 15 টাকা কেজি ছোটটা আলু কালি যে পরিমাণ সারের দাম বাড়ছে সেই অনুযায়ী আমাদের কৃষকদের দাম দেয় 700 টাকা করে একখান সারের দাম বাড়ছে। মনে করেন আগে যে সারের দাম ছিল তাতে 700 টাকা বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, কিছু বাড়ছে। আচ্ছা আচ্ছা, কৃষকের দিকে আসলে আমাদের বাণিজ্য উপদেষ্টা কৃষি উপদেষ্টা এবছর কি তাকিয়েছেন? আমাদের যে উপদেষ্টা আছে ওনারা কি কৃষকের দিকে এই বিষয়ে সার বিষ কীটনাশকের বিষয় কি তাকিয়েছেন? না ভাই কোনো টাকাই না ভাই। কৃষক এক বস্তা সারের দাম 2800 2700 টাকা, এক বস্তা সারের দাম বাংলা ডিআইবি, আর আগে ছিল 700 1000, এই সার হয়েছে 2700 2800 টাকা বস্তা। আমরা কিভাবে বাঁচবো ভাই? আমাদের কৃষকের পর কোন সরকার একদম মাথা যাওয়ায় না। কৃষক আমাদের শেষ। কৃষক ভাই আমরা যদি বাংলাদেশে এখনো 70% লোক কৃষক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো 70% লোক কৃষক, এখনো বাংলাদেশে 70% লোক কৃষক। কিন্তু আমরা জানতে চাই যে আসলে এই যে সারের দামটা যে সবার বছর দ্বিগুণ, কিন্তু গেল বছর থেকে এই বছর কি পরিমাণ বাড়ছে? যেটা 1000 থেকে সেটা এই বছর কত হয়েছে এটা জানাবেন। যেটা 1000 ছিল গত বছর, এটা হচ্ছে 1900 1800, আর যেটা নাকি ওই 1700 1200 1300 ছিল, ওটা 2700 টাকা বাংলা ডিআইবি ভাই।
আচ্ছা, তার মানে আপনার কথা দাঁড়াচ্ছে প্রতি সারের বস্তাতে প্রতি কীটনাশকের শিশির বোতলে প্রায় 80 থেকে 90% বাড়ছে। হ্যাঁ বাড়ছে ভাই। তার মানে যেটা যদি 1000 টাকা সেটা 1800 থেকে 1900 হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। মানে এটা তো আসলে কৃষকের ভোগান্তি। ভোগান্তি ভাই, মানে বাংলাদেশে যে পরিমাণ কৃষক আবাদ করছে ফসল পেঁয়াজ, তাতে ধরেন বাংলাদেশ সরকার আর 10 দিন পর বীজ সকলে বাইরে ইনপুট করতে পারে বাংলাদেশে পেঁয়াজ। আচ্ছা। এত পরিমাণ মাঠে বীজ আছে ভাই, তাই? আর কৃষক মানে শেষ হয়ে গেল ভাই, আমরা মরে শেষ। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আমাদের এই বাণিজ্য সচিব আছেন, উনি কিন্তু আসলে বাণিজ্যিকের জন্যই, আর কৃষি উপদেষ্টা আছেন কৃষকের জন্যই, কৃষক কেমন সামনে আগাতে পারে। কিন্তু সারও তো ইম্পোর্ট হয়, সে বিষয়ে কি বাণিজ্য উপদেষ্টা কৃষি উপদেষ্টা কৃষকের জন্য কিছু করেছে এবছর? এই বছর তো আমাদের এই ফলাফল পাইনি, আর বৃদ্ধি পাইছে সার, আর বৃদ্ধি হয়েছে সার কীটনাশক। আচ্ছা 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 আচ্ছা, একটু জানতে চাইবো যে আসলে কথা একটাই, কৃষকের দুঃখ বোঝার মতো কেউ নাই। কেউ নাই ভাই, আমাদের পাশে কোনো সরকার কৃষকের পাশে দাঁড়ায় নাই ভাই, কৃষক মরে শেষ। টান টান হয়েছে ভাই, আমাদের বাড়ির পাশে একজন লোক লাগাইছে 7 বিঘা বই, 3 বিঘা মার গেছে ভাই, দাঁড়ায় নাই ভাই, বীজ মার গেছে, এবারটা মরি টান টান। আচ্ছা, আজকে যে পেঁয়াজ নিয়ে আসছে, যে মেসাজ ইসলামিয়া ট্রেডার্সে, সত্য কথা বলবেন আসলে এই ইসলামিয়া ট্রেডার্সে যে পেঁয়াজ যে আনছেন, কারণ আরেকজন আনতে চায় আপনার দেখে দেখে এই ঘরে, কিন্তু আমি বলতে চাই এই ঘরে কি টাকা পয়সা আটকায়? না না না, খুব ভালো আকাশ ভাই, খুব ভালো, মানে ক্লিয়ার ভাবে দেয় তো? হ্যাঁ ক্লিয়ার, আকাশ ভাই খুব লোক ভালো। আচ্ছা ওনার সাথে ফোনে অনেক কথা বলি ফোনে। আচ্ছা, তার মানে টাকা পয়সা এখানে আটকায় না। না না না, লোক ভালো। যারা নতুন দিতে চায় তারা কি এই ইসলামিক ট্রেডার্সে পেঁয়াজ দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ সুন্দর। আপনি কৃষকের সত্য কথা বলেন। সত্য কথা ভাই, আমি কৃষক, আমি একজন গরুর ব্যবসা করি ভাই, আমি বীজ লাগাই, প্রতি বছর পেঁয়াজ লাগাই, কিন্তু এই ঘর খুব ভালো। আচ্ছা, এই বছর কত বিঘা লাগাইছেন? আমি এই বছর লাগাইছি 5 পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটু জানতে চাইবো যে আসলে আজকে আপনারা কত কত পেঁয়াজ বিক্রি করলেন? আজকে সর্বোচ্চ বিক্রি হয়েছিল 52, 54, 60। 60। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের এই যে কিছু আপনাদের প্রথমে কিন্তু আকাশ ভাই ছিল আমাদের সাথে, এখন কিন্তু আমাদের সাথে এখন আপনি আছেন। উনি বলেছে পেঁয়াজের দাম ন্যায্য দাম কৃষক পাবে, তবে ধৈর্য ধরতে হবে। কিন্তু রসুনের দামের বিষয় বলেছিল যে রসুনের বাজারে আজকের দিনে 130 টাকা থাকার কথা ছিল, সেই রসুন আজকে 35 টাকা থেকে 40 টাকা বিক্রি হয়েছিল। সেই বিষয়টা আসলে কৃষক কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা আপনাদের কেমন বুঝতেছেন, যে সরকারের কাছে কি আবেদন করতে চান এই রসুন নিয়ে? আমাদের সরকারের কাছে আবেদন করতে চাই যে বাংলাদেশে অনেক রসুন এমনকি মাঠে নতুন লাগাইছে, তাদের পুরাতন রসুন পূজায় ভরপুর বাংলাদেশ। হ্যাঁ, বাইরের রাষ্ট্রে রপ্তানি করলে আরো ভালো হবে। আমাদের বাইরে যে চায়না রসুন দেখা গেছে বন্ধ করে দেয়, চায়না রসুন না আসে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে যে রসুন আবাদ আছে, ইনশাআল্লাহ আমাদের দেশ চলে যাবে আরামে, চলে যাবে। আরামেই চলে যাবে। আচ্ছা 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 আচ্ছা, আর এলসি নিয়ে আপনি কি বার্তা রাখবেন? ভাই আমি সরকারের কাছে হাতে পাই ধরে কই ভাই, আমাদের কৃষকদের বাঁচান ভাই, হাতে পাই ধরে কই, আমার কৃষক এর পক্ষে কোনো লোক নাই ভাই, আমি সরকার হাতে পাই ধরে কই যে বাংলাদেশের কৃষকদের বাঁচাক, পাশে দুটা রাখ। আর যদি আপনার কথা, যদি আপনাদের কৃষকদের কথা না শুনে যদি দেশের বাজারে যদি এলসি ইনপুট করে থাকে, তাহলে তারপর অবস্থান কি হবে আপনাদের একটু জানাবেন। বাইরে আমাদের কৃষকের পাশে তো কোনো সরকার দাঁড়াই নাই, এখন তো কেউ দাঁড়াই নাই। যদি এই সরকার দাঁড়ায় তাহলে আমাদের কৃষকরা সবাই তুনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে তুনার জন্য প্রার্থনা করবে যে আমাদের এই সরকার ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকজন কৃষকের কাছে যাচ্ছি। আসলে ভাই, আপনি আসলে কি বলতে চান এই মুহূর্তে? আসলে সরকার, আপনি যেহেতু রাজবাড়ী থেকে এসেছেন, না পাবনা থেকে এসেছেন? পাবনা থেকে এসেছেন। আসলে পাবনা জেলায় আসলে কৃষি উপদেষ্টার বিচরণ কিংবা যে অভিযানটা আসলে কি কেমন ছিল, কিংবা এবছর কি আপনাদের জমিতে কিংবা মাঠে কিংবা পেঁয়াজের যে ফসল, এগুলো কি আসলে কোনো কিছু দেখেছে পর্যবেক্ষণ করে একটু জানাবেন। সবাই ব্যস্ত ধরা, এবার একটু বেসনের দাম কম ছিল, সবাই লাগাইছে ধরে, ধরেন বাজারটা একটু ভালো ছিল, খরচটা একটু কম ছিল। কিন্তু এখন যে বাজার, এই বাজারে বিক্রি করলে ধরেন বিঘে প্রতি কৃষকের হয়তো সর্বনিম্ন 20,000, 10,000 করে লস যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বলবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে কত কত পেঁয়াজ বিক্রি করলেন? আমি আজকে পেঁয়াজ বিক্রি করছি, আমারটা 4 কান পেঁয়াজ বিক্রি করছি, 19 কান পেঁয়াজ আনছি, 60 টাকা করে বিক্রি করছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আকাশ ভাই, আপনি কতটুকু সত্য মনে করছেন কৃষকের এই বার্তা একটু জানাবেন। কৃষকের বার্তা 100% সত্য কথা, যেটা আমি বলতে চাই। এই যে রসুন সম্পর্কে কথাটা বললেন, এই মুহূর্তে যদি চায়না রসুন বন্ধ না করা হয়, তাহলে এই 1 মাসের মধ্যে এই রসুনগুলো বাংলাদেশে ফেলে দিতে হবে ডাস্টবিনে। এই যে এগুলা এই দেশি রসুনকে ডাস্টবিনে ফেলা দেওয়া হবে। এই দেখেন
আচ্ছা 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 যদি এই কিনে না বিক্রি হয়, বাংলাদেশের রসুন আছে, পুরাই কৃষকরা কান্নাকারকে ডাস্টবিনে ফেলা দিবে, কদিন বাদে 50 হবে নরম। এই আচ্ছা, হেড ফেলে গেলে যেমন নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্যই অতি সরে পদক্ষেপ নিতে হবে। চায়না রসুন বন্ধ করলে এই রসুন 5 কেজি 10 কেজি কার্টন করে সাপ্লাইতে দিতে পারে বাংলাদেশের সরকার, সৌদি আরব, দুবাই, এইসব রাষ্ট্রে, মালয়েশিয়া এটা দিতে পারবে। আচ্ছা ভাই, আমরা কি একবারে শেষ পর্যায়ে লাস্ট একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি তো একজন কৃষকের সন্তান, আমি কৃষকের সরকার আপনার দেশের বাড়ি কো? অজের পাবনা। পাবনা, পেঁয়াজের জন্য বিখ্যাত পাবনা। কৃষি উপদেষ্টারা আছেন এবং ওনারা কি আসলে কৃষকের কাছে গিয়ে পর্যবেক্ষণ করে দেখেছেন কৃষকের মাটি কেমন, ফলন কেমন হয়েছে? আমি যে কৃষকের সাথে বেড়াই বা দলের কাছে বাড়ি কিনি পারে, মনে করেন যে সবাই আমার কাছে এসে বসে। এখন কৃষকের যে কান্নাকাটি ভালো লাগে না ভাই, বুঝছেন। আজকে যে মোবাইলে কথাবার্তা বলছে, আসলে যদি এলসি পিসটা বন্ধ করা না হয়, তাহলে কিন্তু দেশিয়ালারা 40 টাকা 50 টাকা মাল বিক্রি করবে, একবারে লাগাইনের সামনে আলে পিস বন্ধ দিয়ে দেবে। আবার কিন্তু 2026 সনে 150 টাকা পিস হবে, তখন মাথা নাড়িয়েও কিন্তু আর কৃষকের কিছু বলতে পারবে না। ভাই প্রত্যেক বাইরেতে মাল আনে আবার কিন্তু 150 টাকা হবে। আচ্ছা এই জন্য যদি কৃষকের মূল্যায়ন করা হয়, এই কৃষক আবার আলি পিস যখন লাগাইতে আরম্ভ হয়েছে, এই পিস বাইরে আসে সরকার ইচ্ছা করে রপ্তানি করতে, এত পিস আবাদ হবে। আচ্ছা ভাই, প্রতিদিন আপনি হাসি মুখে কথা বলেন, আজকে হাসির কোনো চাপ দেখতে পাচ্ছি না। আপনার ভাই আসলে তো কৃষক নিয়ে খেলা করি, কৃষক নিয়ে খেলা করি। কৃষকরা যদি মনে করেন যে ভালো থাকে, তাহলে আমি ভালো। আচ্ছা 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 আমার এলসিটা আনলো, এত আনলো কেন? ফুট পার ডে 200 গাড়ি এলসি দরকার থাকে ভাই, দরকার থাকে। লিমিট করে যদি এলসিটা ক্রমে ক্রমে দিত ফাঁকে ফাঁকে, তাহলে মনে করেন যে এই দেশি পিস করে আলাদা বেশি বাড়ায় পারতে পারে, বুঝছেন। আচ্ছা এই হলো কথা। যদি লিমিট বন্ধ না, যদি বন্ধ বয়কট নাও করে, লিমিট করে দিক, আমাদের ছেলে সন্তানের বাঁচাক। কৃষক আর চাষি তো সরকারের কাছে আমি মনে করি তাদের ছেলের মতো। এই ছেলেরাই যদি না বাঁচে, কিন্তু বাইরের রাষ্ট্রের ছেলে বাঁচা লাভ আছে ভাই? লাভ নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাংলাদেশের চিন্তা ভাবনা আগে করতে হবে, আমরা বাংলাদেশ কিভাবে চলবে সেটা করতে হবে আজকে। আর এলসি দিলে পারো লিমিট করে দিত, তাহলে বেটারা বাঁচতো। আচ্ছা আচ্ছা, কৃষক এমনিতে আজকের দিনে মূলত কি পরিমাণ দাম চেয়েছে? দাম আমি আজকে বেচছি, শুনে মন্ডনগর 52, 53, 54 বিক্রি করছে। আমি 55 থেকে 60 টাকা 100 টাকা মাল বেচছি আজকে। ভালো মানেরটা? হ্যাঁ, গতকাল 70, 72, 73 টাকা মাল বেচছি। আজকে 10 থেকে 12 টাকা কেজিতে নাই। আচ্ছা, আজ কিভাবে আমার মুখে কিভাবে হাসি আসবে? এই কিভাবে হাসবো আমরা? কৃষকের মনে শান্তি থাকলে এবার আমার মনে শান্তি। এই লোক কিন্তু বোর গয়না বেচে বীজ লাগাইছে, তার জন্য বীজ লাগাইছে। জিজ্ঞাসা করেন, স্বর্ণের গয়না নিয়ে বীজ লাগাইছে, জিজ্ঞাসা করেন আপনারা। ভাই এটা কি আসলে সত্য ভাই? এটা শুধু আমার আমদানি, গরুর ব্যাপারী। আচ্ছা। বোর গয়না ছিল বেশি, কিন্তু এরকম কাম করছে। বুঝতে পারছি, এই জন্য আপনাদের চোখ মুখ ভেঙে আসতেছে। কি হয়েছে ভাই আপনার? বেলগাছি বাড়ি, উসমান গনি গরুর ব্যাপারী, বড় ব্যাপারী, জানেন ভাই অবস্থা ভালো না ভাই, ওই দেন কান্নাকাটি করতেছে। অবস্থা খুবই খারাপ ভাই। মানুষ কি করবি ভাই? গত বছর কি ধরা খাইছে ভাই, আর এই বছর একই অবস্থা চলে গেল। লাস্ট পর্যন্ত কেমন মাল সিজন শুরু হইলো ভাই, সিজন কেমন শুরু দাদা, তাই কি অবস্থা মালের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমরা আমাদের সেই আকাশ ভাই ছিল, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে আজকে বার্তালিকা জানিয়ে দেওয়ার জন্য। এই ছিল আজকে সর্বশেষ বার্তালিকা।